কাপড়টুকু আপনার জন্য নয়, আপনার তো কোনো প্রয়োজনই নেই, এই কাপড় দিয়ে ঢেকে কি হবে? এই যে কটা লোক বেঁচে আছে যারা গোসল দেওয়াবে, যারা ওই আপনাকে খাটিয়ে তুলে কবরস্থানে নিয়ে যাবে, ফের লাশটাকে নামাবে, মাটি দিবে, তাদের একটা তো চোখের একটা পর্দা আছে, লাজ লজ্জা শরম আছে, ওই জন্য কাপড়টা দেয়া হয়েছে। আমরা আমাদের মা বোনেরা ভালো করে বুঝি, এ খাট বলে এটা সেগুন কাঠের খাট, মেহগিনি কাঠের খাট, 3 লাখ টাকা দাম। হ্যাঁ ঠিক আছে, শুইতে মানানি, কিন্তু চাচি, খালা, মামি এ কি করছেন? বলে আমরা 2-3 জন মাথার দিকে আর 2-3 জন পায়ের দিকে ধরে তোমাকে তুলছি। কেন কেন কেন? বলে এই যে তোমাকে তোমার এই মেহগিনি 3 লক্ষ টাকার খাট থেকে তোলা হচ্ছে না, ওই আল্লাহর নামে 1,00,000 বার কসম খেয়ে বলছি, এই খাট দ্বিতীয়বার তুমি আর শুইতে পারবে না। এ ভাস্তি, বৌমা, দাদি আর নানি, চাচি আর মামি, শুনে নাও, তোমাকে এই যে আমরা 3-4 জনে মিলে তুলছি দামি মেহগিনি খাট থেকে, এ খাটে আর কোনোদিনই শুইতে পারবে না। এবারে সবাই বলছে, বুবু ওই দরজাটা একটু একটু সরিয়ে দাও তো, পাল্লাটা না বেশি করে খুলে দাও তো। কেন 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 ওরকম করছেন? কেন দরজাটাকে পাল্লার গুলোকে বেশি করে খুলে দিতে চাইছেন? বলে দরজা দিয়ে তোমাকে আজকের বের করা হবে, ওই আল্লাহর নামে 1,00,000 বার তার ইজ্জতের জালালের কসমকে বলছি, এই দরজা দিয়ে এই ঘরে আর কোনোদিন তুমি ঢুকতে পারবে না। ভালো করে জীবনটাকে বুঝি, নয়তো বাচ্চারা যেরকম খেলে না, কচুর পাতায় একটু মাটি দেয়, তারপরে একটু ঘাস এনে ওতে দেয়, রান্না করে, আপনি গিয়ে যদি দাঁড়ান, একটু যদি পা বাড়িয়ে দেন না, তো কাঁদবে। ওরা রান্না খেচ্ছে, বিয়ে খেচ্ছে, ওর বাড়ি যাচ্ছে, এ ওকে ডেকে নিচ্ছে, কচুর পাতে কলার পাতে ভাত দিচ্ছে, তরকারি দিচ্ছে, আর একটু পরেই যদি খালি ডাক আসে, নূরনাহার, শামসুন্নাহার, নূরজাহান, তো সঙ্গে সঙ্গে রি করে আম্মা ডেকেছে, আমি আর খেলবো না, রি করে চলে গেল। আল্লাহ আমাদের হেফাজত করুক। আজ মুসলমান আপনার আমাদের জীবনের অবস্থাই, দিনটুকু নিয়ে যেন খেলছি, দিনটা নিয়ে। খালি যদি তামাক বলে আপনি আসবেন না চাচা, ভুট্টার ক্ষেত যদি বলে, আমার দোকান যদি আমাকে ডাকে, আমার সার্ভিস আর চাকরি যদি আমাকে ডাকে, আসবেন না, তো এইবারে দিনটাকে রি করে দিয়ে চলে গেলাম।